আজকের গল্প ভুতুড়ে শঙ্খধ্বনি। রামপুর গ্রামের প্রায় শেষ প্রান্তে এক জমিদার বাড়ি ছিল। লোকে বলে সেই বাড়ির নাম ছিল মালিক বাড়ি। আজও সেই বাড়িটা দাঁড়িয়ে আছে, তবে ভেতরে মানুষ নেই। শুধু দেয়ালে ফাটল, জানলায় ঝুল আর ছাদের কোণে জমে থাকা বিষণ্ণতা। কেউ ওদিকে যায় না, বিশেষ করে রাতের সময়ে। কারণ লোক কথা আছে, রাত 12টার পর বাড়িটার দিক থেকে শঙ্খের আওয়াজ শোনা যায়। কেউ চোখে দেখেনি, তবে বহুজন কানে শুনেছে। রুদ্র কলকাতা থেকে এসেছে গবেষণার কাজে। থিসিসের বিষয় বাংলার লোককথা ও ভুতুড়ে কাহিনী। স্থানীয় ইতিহাস ও লোককথা খুঁজতে রামপুর এসেছে। শুনেছেন মালিক বাড়ির গল্প? আপনি মালিক বাড়ির কথা শুনেছেন? চায়ের দোকানে বসে এক বৃদ্ধকে জিজ্ঞাসা করলেন তিনি। বৃদ্ধ লোকটি চুপ করে তাকিয়ে রইলেন কিছুক্ষণ। তারপর বললেন, শুধু শুনিনি, নিজের কানে শুনেছি সেই শঙ্খধ্বনি। আমার ঠাকুরদা ছিলেন জমিদার বাড়ির মালি। বলতেন শেষ রাতে কোনো পুজো হতো এখানে, অদৃশ্য কেউ করত সেই পুজো। তারপর এক রাতে উনি নিখোঁজ, আর কেউ কিছু জানে না। রুদ্র একটু হাসলেন। আপনারা তো ভুতুড়ে ভয়ে গা ছাড়া করেন, আমি একবার গিয়ে দেখে আসি। বৃদ্ধ কাঁধ নাড়ালেন এবং বললেন, দেখবেন ভালো, তবে শঙ্খ বাজলে পিছু ফিরে তাকাবেন না। সন্ধ্যায় রুদ্র পৌঁছালেন মালিক বাড়ির সামনে। হাতে টর্চ, ব্যাগের ডায়েরি, রেকর্ডার। চারিপাশে নিস্তব্ধ, শুধু মাঝে মাঝে ঝিঝির ডাক। বাড়িটার গা ছমছমে অবস্থা, কিন্তু রুদ্র নির্ভীক। দরজাটা ধাক্কা দিতেই কাক করে খুলে গেল। ভেতরে ঢুকেই যেন সময় পিছিয়ে গেল। ধুলোমাখা আসবাব, জং ধরা আয়না, ছাদের কোণে ঝুল। তিনি রেকর্ডারে বলতে লাগলেন, মালিক বাড়ি এখন পরিত্যক্ত, তবে কখনো এককালে অত্যন্ত সমৃদ্ধ ছিল। ঘর ঘুরে ঘুরে ছবি তুললেন, লেখালেখি করলেন। ঠিক 12টা বাজে, তখনই সেই শঙ্খধ্বনি শোনা গেল। বুকের ভেতরটা একটু কেঁপে উঠল রুদ্রর। শব্দটা এলো যেন উপরের ঘর থেকে। তিনি ধীরে ধীরে উঠে গেলেন সিঁড়ি বেয়ে। দোতলার করিডোরে পৌঁছেই দেখলেন এক খোলা দরজা। ঘরের ভেতরে আলো জ্বলছে, মৃদু হলুদ আলোয়, অথচ বিদ্যুৎ তো নেই। ঘরের ভেতরে ঢুকতেই অবাক হলেন। ঘরের মাঝখানে এক পুরনো রূপোর থালা, ফুল, ফল, প্রদীপ আর একটা বিশাল শঙ্খ রাখা, যেন কারোর জন্য প্রস্তুত কোনো পুজোর আয়োজন। রুদ্র শঙ্খটার দিকে এগিয়ে গেলেন। ঠিক তখনই ঘরের দরজাটা ধীরে ধীরে বন্ধ হয়ে গেল। রুদ্র ঘুরে দেখলেন কেউ নেই। দরজা ঠেলেও খুলছে না। বাতাস থমথমে। তখনই পেছন থেকে শীতল বাতাসে কানে ভেসে এলো এক মেয়ের গলা। তুমি এসেছো? অনেক দিন পরে কেউ এলো। রুদ্র চমকে ঘুরলেন, কিন্তু কাউকে দেখতে পেলেন না। কে কে আছেন?
গলার উত্তর এলো ধীরে ধীরে। আমি ছিলাম, আছি, থাকব। এই বাড়িতে আমার পুজো অসম্পূর্ণ ছিল। কেউ আসতো না, কেউ আসেনি আমার ডাকে। তুমি শুনেছ? রুদ্র হতচকিত গলায়, পরিষ্কার বেঁচে মানুষ মতোই, তবু কারোর দেখা নেই। তুমি চাইলে আমি ফিরে আসতে পারি। কণ্ঠস্বর যেন ঘন হয়ে গেল। কে তুমি? রুদ্র জিজ্ঞাসা করল। আলোটা ফিকিয়ে গেল। শঙ্খটা আমনি ঘুরে উঠল মাটিতে, আর সেই শঙ্খের ফাঁক থেকে বেরিয়ে এলো এক ছায়ামূর্তি। সাদা শাড়ি, কপালে সিঁদুর, চোখে দগ্ধ অপেক্ষার ছাপ। আমি ছিলাম এই বাড়ির শেষ বধূ। আমার বর যুদ্ধ থেকে ফেরেনি। আমি প্রতিদিন পুজো করতাম, একদিন ফেরার আশায়। তারপর সবাই চলে গেল, আমি একা থেকে গেলাম। তারপর কণ্ঠস্বরটা কেঁপে গেল। তুমি আসবে প্রতিদিন? ছায়াটা এগিয়ে এলো রুদ্রের দিকে। রুদ্র এক পা পিছিয়ে গেলেন। চারিপাশ অন্ধকারে ঢেকে যাচ্ছে। নিঃশ্বাস ভারী। তিনি এক ঝটকায় দরজা ধাক্কা দিলেন। খুলে গেল। ছুটতে ছুটতে নিচে নেমে এলে রুদ্র। বাড়ির বাইরে বেরোতেই যেন বাতাস হালকা হয়ে এলো। আকাশে চাঁদ। পেছনে তাকাবেন না। আর রামপুরে থাকলেন না তিনি, কিন্তু তার রেকর্ডারে শেষ রেকর্ডটা বাজে আজও। তুমি ফিরবে তো? আমি অপেক্ষায় আছি। গল্পটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন। গল্পটা ভালো লাগলে একটা লাইক করবেন। আরও এরকম নতুন নতুন ভূতের গল্প শুনতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।